বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রেড কাম আর আলু দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব। একটা মিষ্টি জাতীয় একটা নাস্তা। সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু 3টা, এইগুলো গ্রেট করে নেব। মোটা দিক থেকে গ্রেট করছি আমি, মোটা দিক থেকে গ্রেট করলে ভালো হয়। গ্রেট করা আমার হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ ব্রেড কাম দিয়ে দিচ্ছি। ব্রেড কামটা আমার ঘরে করা। আর আধা কাপ দিচ্ছি ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য ভালো হবে এই জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মিষ্টি তো তাই লবণটা কম হবে। এখানে গুঁড়ো চিনিটা দিচ্ছি আমি 3 চামচ দিয়ে দিব। মিষ্টিটা আসলে আপনারা নিজেদের মতন দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। এটা আমি আলু, ময়দা আর ব্রেড ক্রামটা ভালো করে মাখিয়ে নিয়েছি। চিনি আমি 2 চামচ দিয়ে দিব তেল। এই ডোটাতে পানি দেওয়া যাবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। আমি এই ডোটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ ব্রেড ক্রামটা শুকনো থাকে। আমার ব্রেড ক্রামটা শুকনো ছিল। আর আপনারা তাজা তাজা যদি পাউরুটিতে করেন তাহলে মানে এটা ভালো হয়, ডোটা বেশি ভালো হবে। যাই হোক, এটা সামান্য একটুখানি ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে মাখানো হয়ে গেছে, এটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য ব্রেড ক্রাম সব কিছু সেট হয়ে যাবে, তখন আমি দেখাবো কী বানাচ্ছি। 10 মিনিট পর আমি আসলাম, ডোটা রেডি। আমি এখন একটা ট্রেতে ডোটা নিয়ে নিচ্ছি। ট্রেতে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। আর আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু এটা সমান করবো। এটা সমান না হলেও অসুবিধা নাই, মানে আধা ইঞ্চি পুরুটো থাকবে, যতটুকু হয় আমার আর কি। এটা যদি আপনারা ঘি দিয়ে করেন তাহলে কিন্তু অনেক মজার হবে, কিন্তু ঘি আমি দিলাম না। ঘি ছিল তারপরে দিলাম না। আমার ছেলে বলে মাত্র ঘি দেওয়া লাগবে না। এই তো হয়ে গেল। অত সুন্দর করে পারি নাই, যতটুকু পেরেছি করেছি। এখন এই ধরনের এটা কোন ছুরি বা আমার কাছে এটা আছে, এটা দিয়ে করি। ছুরি আছে অবশ্য, এটা দিয়ে করলে মানে একটু ভালো লাগবে দেখতে, এই জন্য এটা দিয়ে করতেছে। সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। আমি নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি। ফার্স্টে মিডিয়াম আঁচ দিব, তারপরে জালটা কমিয়ে দিব। এইগুলো এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। নাড়তে যাবেন না, যদি ভেঙে যায়। এই জন্য একদিক হলে তারপর উল্টিয়ে দিবেন। এক পাশে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি উল্টিয়ে দিব, দেখি কী অবস্থা। আর একটু ভাজা হবে এই সাইডটা। এটা আবার হয়েছে ভাজা। এটাও মাশাআল্লাহ সুন্দর ভাজা হয়েছে।
আঁচটা একদম লো করে দিয়েছি, যাতে আস্তে আস্তে হয়, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে থেকে পুড়ে যাবে, উপরে ক্রিস্পি হবে, ভিতরে নরম থাকবে এই জিনিসটা। এই নাস্তাটা এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এটা আমি উল্টে পাল্টে প্রায় 6 মিনিট ভেজেছি। প্রথমে 2 মিনিট ভাজলাম, তারপরের দিকটা একটু বেশি ভাজলাম। দেখতেও মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এইভাবে করেই ভেজে নিব। খুব সহজ একটি রেসিপি, বাসায় যা থাকে সেটা দিয়ে করা যায়। এটা আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন, চায়ের সাথে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, মেহমানদারি করতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।